প্রধান সাহেব হাসবেন না, একটা কথা বলার জন্য এসেছি আমি। বেই কটাস, কোথায় যাস কোথায় তুই মাঝে মধ্যে? প্রধান সাহেব ভালো করে কানটা খুলে শুনেন। কি হয়েছে গে? হয়েছে তো অনেক কিছু, কিন্তু আপনি কি খবর রাখছেন এখন? বেই কটাস, কি হয়েছে গে? আর তাছাড়া তুই মাঝে মধ্যে কোথায় যাস কোথায়? শুনেন প্রধান সাহেব, আপনি তো সবই জানেন আমার বাড়ি এখানে নয়, আমার বাড়িতে সাতধামনপুর। তাহলে সেখানে আমার সবাই আছে, তাদের সাথে মাঝে মধ্যে দেখা করতে হবে না? বেশ, এখন কি হয়েছে কি বল? কাল হল আর দালাল হারুর বাড়িতে কে বোম মেরেছে সে খবর কি রেখেছেন? বেই কটাস, বলিস কি রে? আমার লোকের বাড়িতে বোম মেরেছে? বিশ্বাস না হলে আপনি নিজেকে দেখে আসুন। বেশ, তুই দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। কিন্তু প্রধান সাহেব আপনি ফোন করুন, আমি এখানে থাকতে পারবো না, আমাকে আবার যেতে হবে। বেই এই তো বাদ থেকে আসলি, আবার কোথায় যাবি? আর তোকে আমার অনেক দরকার, তো থাকতে হবে। আর কটা দিন সময় দেন প্রধান সাহেব, তারপর আমি এখানে বরাবর থাকবো। আমার ওখানে যে লোকজন আছে তার মধ্যে 2-1 জনকে নিয়ে আসবে এখানে। এই লোকজন আনলে আপনি কাজ দেবেন তো? বেই কটাস, তোর জন্য আমার দরজা সবসময় খোলা। আর তোর লোক মানে আমার লোক। বেশ, এবার আপনি যা করবেন করুন। আপনাকে খবর দেওয়া ছিল তাই খবরটা দিয়ে দিলাম যে আপনার লোকের বাড়িতে বুম মেরেছে। বেশ, তুই যা, আমি ফোন করছি। তাই বাড়ি গিয়ে দেখি আমার তোর না দাদু আর বাবা কি করছে। আমি না থাকলে না আমার দাদু আর বাবা ছোট উপরে চলে যেত। তোর যে ভাই থেকে কতবার বললাম ওই প্রধান সাহেবকে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। তোর না দাদু আমার কথা বিশ্বাস করলো না, দিয়েছিল তেমন গায়ে বোম ভরে। না গিয়ে দেখি তোর নাগুলো কি করছে। আর ওই তোর না প্রধান সাহেব যদি আমারই পিছনে কখনো লাগ গেছে না, আমার এই ছোট বড় সাটাই ভরে দেবো। টুটি ভাই জানে না যে আমার নাম ফাটা ফাটা। এমন ছাতার জ্যাম হয়ে যাবো না, সারা জীবন বের করতে পারবি না। টুটি ভাই যে এমন ছাতা মারবো না পিছন দিয়ে আম সত্য বার করে দেবো নে। তোর না এত বড় সাহস আমাদের বাড়িতে বোম দিয়ে উড়িয়ে দেবে। বেই হারু। হ্যাঁ প্রধান সাহেব বলেন। বেই কি হয়েছে বে তোর বাড়িতে? প্রধান সাহেব ওই মানে কি বলবো বলুন তো। বেই কি হয়েছে কি সেটা খুলে বল। মানে কি বলুন তো প্রধান সাহেব, হঠাৎ না বাইরে থেকে বোম মেরে দিয়েছে। বেই কাল হল কি বলিস কি বে? কার এত বড় সাহস তোর বাড়িতে বোম মারলো? প্রধান সাহেব আমাদের শত্রু তো বলতো ওই একজনই ফুটো। তোরা কান খুলে শুন, এই কাজ করছে তার খবরটা লিয়ে আয় আমার কাছে। আর এর পিছনে যদি ফুটো থাকে, ফুটোকে মাঠে দৌড় করে করে মারবো। কিন্তু এই তো ফুটোকে মাল মাংস খাইলি, ফুটে কাজ কেন করলো? প্রধান সাহেব সেটাই তো বুঝতে পারছি না, বাড়িতে শুয়েছিলাম কেবল মাত্র দুদিন আমরা বেরিয়েছে আর দেখি ফটাফট বাড়িতে বোম পড়ছে। শোন, তুই আর হারু তাড়াতাড়ি আমার সাথে দেখা কর এখানে এসে। ফুটোর এত বড় সাহস তোর বাড়িতে বোম মেরেছে? সঠিক আমিও বলতে পারছি না প্রধান সাহেব, কিন্তু আমার সন্দেহ হচ্ছে ফুটোকে। ফুটোর অনেক বার বেড়েছে, ওর সাথে আর কোনো বন্ধুত্ব নয়, এবার সোজা অ্যাকশন হবে। ফুটোর সাথে আর কোনো বন্ধুত্ব করা দরকার নেই। এবার ফুটো দেখবে এই প্রধান তরুণ ঘোষের আসল চেহারা। আর শুন, তোরা বেশি দেরি করিস না, এখানে তাড়াতাড়ি আয়। বেশ গেছি, তাহলে ফোনটা রাখেন। বে আর একটা কথা বলি শুন। কি হয়েছে বলেন। বে ফুটোর বউটা কেমন মাল হয়েছে রে? সে বলতে গেলে এক কথা সেটা ভাঙা একবারে। বে তুই আর হারু তাড়াতাড়ি আমার এখানে আয়, তারপর আমি দেখছি ফুটোর বউকে। দূর কাবদা, আমার বাড়িতে বোম মেরেছে, প্রধান সাহেব কি করে জেগে গেল এত তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে আমাকে অন্য চাল চালতে হবে, এমন চাল চালতে হবে যেন ফুটো কেঁদে কুল পায় না। আর ওই শান্তির বাচ্চা ফাটাকে আমি দেখে নেবো। তার আগে আমি একবার হারুকে ডেকে নেই। ওই শান্তির ছেলে ফাটার জন্য আমি কিছু করতে পারছি না। ওই শান্তির ছেলে ফাটা যদি না থাকতো, কালকে আমি ফুটোর বউ বাপ সবাইকে বোম দিয়ে রইতাম। শান্তির বাচ্চা আমার বাড়িতে বোম দিয়ে চলে গেছে গো। দাদু আমি যদি না থাকতাম না, আজ তোমরা সবাই উপরে চলে যেতে। ওই দাঁড়ার হারু আর প্রধান সাহেব সবাই মিলে তোমাদেরকে মারার প্ল্যান করেছিল। আমি যদি বোমটা লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে না দিয়ে আসতাম, তাহলে সবাই মরে যেতে তোমরা। তাহলে ফাটাই সমস্ত কাজ তুই একা একা করেছিস। তোর না আমার সাথে রাজু আর একটা বন্ধু ছিল বলে পেরেছি, না হলে সবাই মরতে। তোমাদেরকে মহাদায় মাংস খাইতে তোমরা লোভে পড়েছিলে, আমাকে উল্টে তোমরা মেরেছো। আমি কতবার বারণ করেছিলাম তোমাদেরকে, আমি বুঝতে পারিনি রে। এবার ওই দালাল হারু আর ওরা সবাই আসলে আমি সবাইকে তাড়িয়ে দেবো। আর শোনো, সব সময় না সবকিছু জানা যায় না, তাই যা করবে বাইরে করবে, বাড়িতে কিচ্ছু করবে না। তোমাদের তো বোঝা উচিত, ওরা নিজে থেকে মাল মাংস পয়সা খরচা করে নিয়ে এসে তোমাদের খাওয়াইছে। ওদের যদি কোনো দরকার না থাকতো তাহলে কি খাওয়াতো? যা হবার হয়ে গেছে, আর কখনো এই কাজ করবো না আমরা। দাদু তাহলে তোমরাই বসো, আমি একটু ঘুরে আসি, রাজুদের সাথে দেখা করে আসি। আর কখনো এমন ভুল আমরা করবো না। সব দোষ তোমার, আমি তোমাকে বারবার বলেছিলাম ওদের ভরসা করা যায় না। আমি ওদের খেলাটা বুঝতে পারিনি। এই মদ আর মাংস খাইয়ে আমাদের যে মারার প্ল্যান করেছে আমি সেটা বুঝতে পারিনি। তাহলে শোনো, ওরা যদি আসে না ওদেরকে তাড়িয়ে দেবে, আর বলবে না সব কিছু যে আমরা জেনে গেছি। ওরা আমাদের বাড়িতে আসলেই বলবো আমরা বাড়িতে থাকবো না। তাহলে তুমি যা করবে করো, আমি আসছি। কি রে কালো হল, কি হয়েছে এবার তো বল। বে হারু,
কালকে বুমটা আমরা ফুটোর বাড়িতে লাগালাম আর আমাদের ঘরে বুমটা ফাটলো, এর ব্যাপারটা কি হইলো বলতো? কেন বে বুঝতে পারছিস না? ফুটোর ব্যাটা ফাটা করেছে কাজটা। বে হারু, ফুটোর ব্যাটা ফাটা যে করেছে সে তো কালকেই আমাদেরকে বলেছে, কিন্তু কখন কিভাবে করলো আমাদের এই খবর জানলো কি করে? কাল হল তুই যে বলতিস না আমার সন্দেহ হয়েছে, তোর কথাটা ঠিক ছিল ভাই। বে হারু, আমাদের ঘরে যে বোমটা ফেটেছে প্রধান সাহেব জেনে গেছে। প্রধান সাহেব এবার বলছে এখন এসে দেখা কর, কিন্তু কাদা প্রধান সাহেব এত তাড়াতাড়ি খবর দিল কে? দেখ হয়তো ফাটাই দিয়েছে। হারু, আমিও বলছি ভাই, এবার আমি কিন্তু ফাটাকে ছাড়বো না, ওই ছেলেটাকে মার্ডার করে দেবো। একটুখানি ছেলে লয় আর আমাদের পিছনে এইভাবে বাঁশ ভর দিল। সেটাই তো কাদা, আমাদের ঘরে বুম লাগিয়ে দিয়ে চলে গেল গো। বে হারু, আগে প্রধান সাহেবের সাথে দেখা করে আসি চল, তারপরে কাদার বাচ্চা লোটের বাচ্চাকে দেখে নিবো। আমাদেরকে একটা বড় চাল চালতে হবে। কি হলো কাল হল হাসছিস? বে হারু, আমার মাথায় একটা সাটা ভাঙা বুদ্ধি এসছে। কি বল বল বল। বে হারু, ফাটাকে আমরা ধরে নিয়ে আসবো। তারপর কি ওর হ্যান্ডেল মেরে দেবো? বে হারু চুপে, ফাটাকে ধরে নিয়ে আসবো, তারপর ফাটার মতো একটা ছেলে ব্যবস্থা করতে হবে আমাদেরকে। নকল ফাটাকে পাঠিয়ে দেবো ফুটোর বাচ্চা, তারপর দেখবি ফুটো ধ্বংস হয়ে যাবে। কারণ এই ফাটা যদি বাইরে থাকে আমরা কোনো কাজ করতে পারবো না স্বাধীনভাবে। কি হয়েছে কি রে? কখন থেকে আমাদেরকে তাকিয়ে আছিস, কিছু বলছিস না? এই টনা, বিয়ে টিয়ে করে তোর বাদ থেকে বেরোছিস না, ভালোই মাল পেয়েছিস, খুব লিখছিস বল। আমি কেমন বউ পেয়েছি পরে দেখবি। ওটা কি আসছে রে? কোনোদিন তো দেখিনি এলাকায়। কোথায় যাবে কোথায়? কি হয়েছে ভাই? তোমরা আবার আমার সামনে কেন এলে ভাই? যেখানে ছিলে সেখানে চলে যাও না, আমি যেখানে যাবো যাবো, তোমাদের তো জানতে হবে কেন? বে, তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলবে। তোর বাড়ি কোথায়? তোকে কখনো তো এলাকায় দেখি নাই, চুরি করতে এসেছিস নাকি? শোনো, এমনিতে মাথাটা গরম আছে, ঠিক আছে? তোমরা যেখানে গেছো সেখানে চলে যাও। বে, আমি কে জানিস? ভাই তুমি কে আমার জানা দরকার নাই, তুমি এখান থেকে সরে যাও, আমি যেখানে গেছিলাম সেখানে চলে যাবো। টনা, এ এখনো মনে হয় আমাকে জানে না আমি কে। সে তুমি যেই হও, তুমি এখান থেকে সরো বলছি। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ধরবো টিপে, চলে যাবি বৌদির কাছে শুতে। বে, তুই কি বললি? সেটা ধরে মূর্তি তোর বৌদিকে আমি আর বললাম না বাকিটা। এই ছেড়ে দে, বেকার ঝামেলা করে লাভ নেই। বে এখনো ভালো করে বলছে, সামনে থেকে সরে যা। বেশ, এখন তো সামনে থেকে সরে যাচ্ছে, কিন্তু মনে রাখিস হিসাবটা তোলা থাকলো। ভাই হারু, প্রধান সাহেব ফোন করেছিল, কিন্তু আমাদের এখন সেখানে গেলে হবে না। আগে আমাদের ফুটোর ছেলে ফাটাকে তুলে নিয়ে আসতে হবে। আর ফাটাকে তুলে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওই কাদার লোটের বাচ্চা আমাদের চেনে, আমাদের কাছে আসবে না। তাই এমন একটা লোকের কাছে যেতে হবে যেন ওই লোটের বাচ্চা ফাটা তাকে চেনে না। তাহলে লন্ঠনদার কাছে চল। লন্ঠনদা কিন্তু ওই ফুটো ফাটাকে চেনে, কিন্তু ফুটো ফাটা লন্ঠনদাকে চেনে না। ভাই হারু, তাইলে তাই চল। আগে ফাটাকে তুলে নিয়ে আসবো, তারপর প্রধান সাহেবের সাথে দেখা করবো। ওই শান্তির ছেলে লোটের বাচ্চা ফুইটোর বাচ্চা ফাটা আমাদেরকে চেনে না। ও কার পিছনে লেগেছে মনে হয় এখন ভালো করে জানে না। ফাটাকে তুলে নিয়ে এসে ওর উপরে অত্যাচার করবো, 2-3 দিন ধরে খেতে দেবো না। আর ওর মতো একটা ছেলে খোঁজ করতে হবে আমাদেরকে, তাকে ওদের বাড়িতে পাঠাতেই হবে। তাহলেই আমরা সফল হয়ে যাব যেটা করতে চাইছি। বেশ তাহলে চল, তুই যা করবি আমি তোর সাথে আছি। আর শুন হারু, আমি যেটা বলবো আমার সন্দেহ হয়েছে, সেই সন্দেহকে তুই একটু ভেবে দেখবি। আগের বার এই কেসটা হতো না। আমি কতবার বলছি ওই ফাটার উপরে আমার সন্দেহ হয়েছে, তুই বলেছিলি এটা আমাদের মনের ভুল। আর ওই ফাটা কি করলো, আমাদের বাড়িতে বুম মেরে দিল। না ও যে কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। আমার বাড়িতে বুম তো পড়লো, ঘরে যদি থাকতাম তাহলে আজকে আমরা মরে যেতাম। বেশ তাহলে ফাটাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করি, তারপর সেটা ভাঙবো। রাজু ভাই, তোরা না থাকলে আমরা হয়তো মরেই যেতাম। শোন ফাটা, তুই হচ্ছিস আমাদের বন্ধু। তোর বিপদে আমরা আছি, আমাদের বিপদে তুই থাকবি, একেই তো বলে বন্ধুত্ব। তবে রাজু ভাই, তুই চিন্তা করিস না, যদি তোর কখনো আমাকে দরকার লাগে আমি সবসময় আছি। আমি কোনোদিন ভুলতে পারবো না। তোরা দুজন না থাকলে সত্যি আজ আমরা সবাই মরে যেতাম। শোন ফাটা, বলে একটা কথা বলি। বল বন্ধু বল, তুইও অনেক উপকার করেছিস। তুই বলে একটু সাবধানে থাকবি, কারণ ওরা বলা খুব খতরনাক, একদম লোক ভালো নয়, তাই একটু সাবধানে থাকিস। তোরা একদম চিন্তা করিস না, আমার না ফাটা ফাটা, আমার কাছে না গান মেরে দেবো না। রাজু, আজ রাতে আমি তোদেরকে পিকনিক দেবো। তোরা এত বড় উপকার করলি, আর একটু পার্টি না করলে হয় নাকি? দেখ ফাটা, খেতে তো চাই না, কিন্তু তুই যদি খাওয়াতে চাস নাও বলবো না। আমি দাদুর পিছন মেরে ঠিক নিয়ে আসবো। তাহলে রাতে নয়, বিকেলে খেতে হবে। আবার যদি মদের গন্ধ আসে তাহলে দাদু আর বাবা আমার সাথে মারবে না। তাহলে ফাটা মদ হবে নাকি? চিকেন করবো আর হাফ বোতল বাংলা আনবো। কিন্তু ফাটা হাফ বোতল বাংলায় হবে না। তাহলে দাদুর সাথে বাবারও পিছন মারতে হবে, তবেই হবে 1 বোতল বাংলা। এ বালা, আমি তো বাংলা খাই না, আমার বিয়ার লাগবে। তোর না অত পয়সা কোথায় পাবো? তুই বলা চিন্তা করিস না, তুই যা জোগাড় করবি করবি, বাদ বাকি আমরাও যাবো। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলেছে, একেই তো বলে বন্ধুত্ব। তাহলে তোরও পয়সা জোগাড় কর, আজকে বিকেল বেলায় সাথে ভালো পিকনিক করবো।
তাহলে ফাটা তুই বাড়ি যাওয়ার সময় চিকেন কাকুকে বলে যাবি। রাজু ভাই তুই এ নিয়ে চিন্তা করিস না, 1 বোতল বাংলা সাথে চিকেন আমার দায়িত্ব। বেশ বালা তাই হবে, তুই চিকেন আর মালটা নিয়ে আসবি, রাজু আর আমি কিছু করে দেবো, যে একটা বিয়ার নিয়ে আসবো। তাহলে তোরা সময় সময় আসবি, নেশারা কিন্তু কাটাতে হবে, তবে বাড়ি যাবো। ঠিক আছে তুই তাহলে যা, পয়সার ব্যবস্থা কর, আমরাও যাই। টাকার ব্যবস্থা আমি কি করবো, বাড়ি যাবো গিয়ে দাদুর আর বাবাই তো হালকা পাতলা করে সাঁটা মারবো। চল তাহলে আমরাও পয়সার ব্যবস্থা করি। কি ব্যাপার দালাল হারু কাল হল আমার কাছে? লন্ঠন দা আমাদের একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি কাজ করতে হবে? লন্ঠন দা একজনকে তুলে নিয়ে আসতে হবে। একজনকে তুলতে হবে, সে কাজ তো তোরাও করতে পারতিস, তাহলে টাকা খরচা করে আবার আমাকে ভাড়া করছিস কেন? লন্ঠন দা ব্যাপারটা সেটা লয়। তাইলে কি? লন্ঠন দা ব্যাপারটা হলো কি, ওই যাকে তুলতে হবে সে আমাকে চেনে, এর লেগেই তোমাকে ভাড়া করছে। তা কাকে তুলতে হবে, তার কোনো ছবি নিয়ে এসছিস? না ছবি নিয়ে আসিনি, কিন্তু তোমাকে বললে তুমি চিনতে পারবে। আমাকে বললে আমি চিনতে পারবো? কে বেশে? আরে ওই যে ফুটো আছে না, ফুটোর বেটা ফাটা। ফাটাকে তুলে নিয়ে আসতে হবে, ও তো বাচ্চা ছেলে। লন্ঠন দা তাহলে তুমি এখন ওকে চেনো না, ও বাচ্চা লয়, বাচ্চার বাপ। না আমি এই কাজটা তোর করতে পারবো না। করতে পারবে না? কিন্তু কেন? এই হারু ভাই, গলাটা নিচে নামি কথা বলবে। তুই ভুলে যাস না এটা তোর এলাকায় নয়, তুই আছিস আমার এলাকায়। আরে লন্ঠন দা তুমি ভুল বুঝছো, তোমাকে জিজ্ঞেস করছে উত্তেজিত হয়ে। ভাই তোরা তার মানে কি বলছিস? আরে লন্ঠন দা ছাড়ো না, ও তোমাকে একটু জিজ্ঞেস করছে, মানে ও অবাক হয়ে গেছে। তুমি বলছো একটা বাচ্চা ছেলেকে তুলে নিয়ে আসতে পারবো না, সেই জন্য অবাক হয়ে গেছে। ভাই হারু, বড় মানুষকে তুলে নিয়ে আসতে হলে নিয়ে আসতাম, বাচ্চাকে আমি তুলে নিয়ে আসবো না। কারণ একটা বাচ্চার পিছনে যা খাটনি, সে আমার সময় নেই অত, আমার হাতে একটা অনেক বড় কাজ আছে। লন্ঠন দা তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম, তুমি ফিরিয়ে দিচ্ছ আমাকে। ভুলে গেলে সেই সব দিনের কথা? কোন দিনের কথা? সেই আমরা ছোটবেলায় মাঠে বসে থাকতাম, আর তোমার দাঁড়াতো না, আমি তোমারটা দাঁড় করে দিয়ে হ্যান্ডে মেরে দিতাম, মনে নেই? সব ভুলে গেছে নাকি কি বাবা? আর বাকিগুলো মনে করাবো নাকি? চুপ বে চুপ, ওগুলো মনে পড়লে আমার বুকের ভেতরে এখন চিনচিন করে। তাহলে লন্ঠন দা আমার কাজটা করবে না? তোমার আমি কতবার হ্যান্ডেল মেরে দিয়েছি। শোন, তুই আমার অনেক উপকার করেছিস, তেমন আমিও তোর উপকার করবো। তাহলে তুমি ওই ফাটাকে তুলে নিয়ে আসবে। না বললাম তো আমার সময় নেই, কিন্তু এমন একটা লোকের নাম তোকে আমি বলবো, সেই কাজ করে দেবে তোর। বেশ তাইলে তাই বলো, এটুকুই করো। তোরা সোজা চলে যাবি, মানে এই রাস্তাটা সোজা হাঁটবি, তারপর কাউকে জিজ্ঞেস করবি, বলবি কুখ্যাত ভাই, দেখবি সবাই এক নামে চেনে, ওর কাছে তোর সব লোক পেয়ে যাবি। যা। কাদা কুখ্যাত ভাইকে আমিও তো চিনি, কালকে ওর সাথে দেখা করে এসছে, কিন্তু কুখ্যাত ভাই তো বুম বানায়, এসব কাজ করে? বে ও সব কিছু করে, যা গিয়ে বল, দেখ হয়ে যাবে। আর কুখ্যাত ভাই যদি না করে তখন আমার কাছে আসবি, তাহলে আমার কাজটা অন্য কাউকে দিয়ে ফাটাকে আমি তুলে নিয়ে আসবো। বেশ তাইলে আমি কুখ্যাত ভাইয়ের কাছেই যাই। শুনলো আমি কি বলছি, কানটা খুলে শুন। বলো কি বলবে, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। তাকালো আমার দিকে, তাকা। বলছি তো তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা করছে, তোমাদেরকে আমি তাকাবো না। তুমি আমার সৎ মা হলেও তুমি আমার ভাতারের সাড়া লিয়ে টানাটানি করছো। বলো, আমি তোকে বলেছি তো তুইও থাকবি আমিও থাকবো। বেশ তুমি এখন কি বলবে বলো। শোন, তোর সাথে কথা বলতে আমার ইচ্ছা হয় না, কিন্তু কি করবো, বলতে এখন হবে। তুই একবেলা রান্না করবি, আমি একবেলা রান্না করবো। বেশ ঠিক আছে, তুমি বলেছো, এবার চলে যাও। তোমার মুখের দিকে তাকাই তোমার ঘৃণা করছে। বাবা লো লো লো, দেখি আর বাঁচা যায় না। তোমার বলা হয়ে গেছে, এবার এখান থেকে চলে যাও। শোন, তোকে কিন্তু আর বলতে আসবো না, তোর যেন মনে থাকে তুই রাতে রান্নাটা করবি, আমি দিনে রান্নাটা করবো। আর ফটকে দিনে আমার কাছে খাবে থাকবে শুবে, রাতে তোর কাছে খাবে থাকবে শুবে, মনে থাকে? এ নিয়ে যেন ঝামেলা না হয়। তোমার লজ্জা হচ্ছে না গো? যতই হোক তুমি সৎ মা তো আমার। তুমি আমার ভাতারের সাটালি টানানি করছো, করবো করবো করে মাথা খারাপ করে ফেলছো। যাও না, এই বাড়ি থেকে চলে যাও। শোন, আমি তোর কেউ হই না, আগেও বলেছি এখনো বলছি, আমি তোর কেউ হই না। ফটকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। ফটকে সাটা তুইও লিবি আমিও লিব, তুইও থাকবি আমিও থাকবো, কথাটা যেন মনে থাকে। বে তোরা শোন, তোদের কাজ আমি প্রধান সাহেবের কাছে ঠিক করে এসেছি, সেখানে গিয়ে আমি যা বলবো তাই শুনবি। গুরুদেব তুমি যা বলবে আমরা সেটাই করব, কিন্তু তার আগে একটা কথা বলে। কি হয়েছে তাড়াতাড়ি বল। তুমি যে গুরুদেব একটা প্রেম করছিলে বললে বিয়ে করব, সেটা কি হলো? কি আর হবে, তোদের এখানকার যা মেয়ে ছেলে 12 ভাতারি সব আমাকে ধোকা দিয়ে পালিয়েছে। তাহলে গুরুদেব কি হবে, তুমি বিয়ে করবে না? তোদের এখানে সব 12 ভাতারি, বুঝলি, এখানে আমি বিয়ে করবো না, আমার দেশে আমি বিয়ে করবো। কিন্তু গুরুদেব আমাদের খুব ইচ্ছা তুমি বিয়ে করবে, তোমার বিয়েতে আমরা ভোজ খাবো, নাচবো, আমাদের অনেক দিনের ইচ্ছা গুরুদেব, তাহলে কি হবে? এই যেদিনকে আমার দেশে গিয়ে আমি বিয়ে করবো সেদিন তোদেরকেও নিয়ে যাবো। বেশ গুরুদেব তাহলে তাই হবে, কিন্তু বেশি দেরি করো না গুরুদেব, বিয়েটা করে লিও। এখন কথা হলো ওটা নয়, যেটা বলছি শুন ভালো করে। প্রধান সাহেবের কাছে গিয়ে আমি যা বলবো তাই করবি। ওখানে আমার দুটো শত্রু আছে, বড় শত্রু, কালো হুল আর ওইদিকে হারু, ওরা আমাদের পিছনে লাগার চেষ্টা করবে। তুমি গুরুদেব চিন্তা করো না, আমরা আছি তো, আমাদের এই হাত দেখেছো তো, পেছনে যখন ভরে দেবো না তখন বাপ বাপ করে ধরে পালাবে। বেশ ঠিক আছে, কাল সকাল হলেই আমরা যাবো।
কি হয়েছে কি আবার কেন এলি? কুখ্যাত ভাই আপনার কাছে একটা কাজ আছে ভাই, করে দিতে হবে কিন্তু। কি হয়েছে কি? কালকে তো বুম লিয়ে গেলি। ভাই সেই জন্য তো এসেছি তোমার কাছে। তোমার উপর, তোমার বুমের উপর আমার পুরো ভরসা আছে। বে কি হয়েছে কি? কি বলতে চাইছিস কি তুই? ভাই তুমি যে বুমটা আমাকে দিয়েছিলে না, আমি ফুটোর বাড়িতে লাগিয়েছিলাম ভাই, বুমটা ফাটেনি। বে তুই কি বলিস বে? তুই প্রথম কয়ে যে আমার বুম ফাটেনি বলছিস। ভাই তোমার উপর, তোমার বুমের উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু তোমার বুমটাকে না একজন তোমার বদনাম করবার জন্য বুমটা ঘুরিয়ে দিয়েছে। তার মানে? ভাই ফুটোর ফাটা নামে একজন আছে বুঝলেন। তা কি হয়েছে কি? ভাই ওই ফুটোর বেটা ফাটা তোমার বুমটাকে নিয়ে গিয়ে আমার বাড়িতে লাগিয়ে দিয়েছে ভাই, দিয়ে আমার বাড়ি ফাড়ি সব উড়িয়ে দিয়েছে। আর ও যে কি করছে ভাই আমি কিছু জানি না, তোমার বুমটা ফাটেনি ভাই। বে কে এই ফুটো ফাটা? ভাই এরা প্রচুর ডেঞ্জারাস মাল বুঝলেন ভাই। কিন্তু ওরা কেন আমার বদনাম করতে চাইছে? ওরা তো আমাকে চেনে না, আর আমিও তো এই নামের কারো ক্ষতি করিনি। ভাই অত বলতে পারবো না, কিন্তু আপনার বুমটাকে লিগে আমার বাড়িতে লাগিয়ে দিয়েছে যাতে আপনার বদনাম হয়ে যায়। বে তুই আমাকে বোকা পেয়ে গেছিস নাকি বে? কেন ভাই, কেন কেন এমন বলছে কেন ভাই? বে তুই বুমটা কার বাড়িতে লাগাবি বলছিলি? কেন ভাই ফুটোর বাড়িতে? তুই যদি ফুটোর বাড়িতে বুমটা লাগাবি, ফুটোর বেটাকে? ভাই ফুটোর বেটার নাম তো ফাটা বললাম না। বে তাহলে বলছিস না বে যে আমার বদনাম করার জন্য বুম তোর বাড়িতে লাগিয়েছে? কুখ্যাত ভাই আপনি কি বলতে চাইছেন? বে শুন আমি কি বলছি, ওই ফাটা খুব চালাক। তোরা ফাটা ফুটোর বাড়িতে বুম লাগাবি সেটা ফাটা জেনে গেছিল, সেই জন্য আমার বুমটা তোর বাড়িতে লাগিয়ে দিয়ে এসছে বুঝলি। আমার উপর কোনো রাগ করে লয়। হ্যাঁ ভাই হ্যাঁ তাই হবে। তবে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস বে? দেখবি এটা গাড়ি বোম বেঁধে দেবো। না 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 ভাই, ভাই ভুল হয়ে গেছে। বে তাহলে এখন আমার কাছে কি করতে আসছি বে? ভাই তুমি একটু এখানে বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে অনেক। কি হয়েছে কি বল? আপনি এখানে আসেন না। বে আমি বাইরে যাবো না বে, পুলিশ আমায় দেখলে অসুবিধা আছে। আজ পর্যন্ত কুখ্যাত ভাই কে পুলিশ সেটা জানতে পারেনি, সেই জন্য আমি বাইরে বেরোবো না। ভাই আপনি বাইরে আসেন না, দেখলে আপনার নাম আপনি বলবেন না, তাহলে তো পুলিশ চিনতে পারবে না। বে কি হয়েছে কি? আমি বাইরে যাবো না, কি বলবি বল? বলছি কি ভাই ওই ফাটাকে তুলে নিয়ে আসতে হবে ভাই। আমি এখন বুমের ব্যবসা করছি, আমি ওইসব কাউকে তুলতে ফুলতে পারবো না। ভাই এই কাজটা আপনাকে করতেই হবে ভাই। বে একবার বলছি বুঝতে পারছিস না? কি হয়েছে কি তোদের? ভাই আপনি এই কাজে না করলে আমরা কোথায় যাবো বলুন? কি হয়েছে কি বে? তোরা একটা লোককে তুলতে পারবি না? ভাই ওই ফাটা তো আমাকে চেনে ভাই, তাই তুলতে পারবো না, শুনবেন আমার কথা। আর জোর করে তোলা যাবে না, চেঁচাচেঁচি করলে লোকজন জড়ো হয়ে যাবে, সবাই জেনে যাবে। এই শোন, তোদের এই কাজটা আমি করবো, কত টাকা দিবি? ভাই আপনি বলেন কত টাকা নেবেন? বেশ তাইলে আগে ফাটাকে তুলে নিয়ে আসি, তারপর বলবো কত টাকা নেবো। ভাই আগে বললে হতো না কত টাকা নেবেন? কাজটা করি তারপর বলবো কত টাকা নেবো। কিন্তু ভাই মনে রাখবেন ফাটা খুব চালাক। তোদের ফাটাকে তুলতে আমি নিজে যাবো। বলেন কি ভাই আপনি নিজে যাবেন? তাইলে তো আমাদের কাজ হয়ে যাবে। বেশ তোরা পয়সা রেডি রাখিস, কাজ হয়ে গেলে ফোন করবো, পয়সা নিয়ে চলে আসবি। বেশ ভাই তাহলে আমরা গেছি, ঠিক আছে এখন? যা। শোন হারু, প্রধান সাহেবের কাছে গিয়ে আমরা পুরো দোষটাই ফাটার উপর দিয়ে দেবো, তাহলে একদিকে কুখ্যাত ভাই কাজ করবে আর একদিকে প্রধান সাহেব রেগে যাবে। আমি সব সময় তোর পাশে আছি, তুই যা বলবি আমি তাতেই হ্যাঁ। আর হ্যাঁ শুধু ফাটার উপর নয়। আরে শুধু ফাটা কেন, ফাটার ফুটোর উপর পুরো দোষ দিয়ে দেবো, বলবো ওরা দুজনে আমার বাচ্চা বুম মেরেছে। বেশ তাহলে আর দেরি করিস না, প্রধান সাহেব অনেকক্ষণ আগে ফোন করেছে। বে হারু, একদিকে কুখ্যাত ভাই আর একদিকে প্রধান সাহেব, কেমন চালটা দিলাম বল? হ্যাঁ আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে ফুটো ফাটার উপরে। এখনো কিছু হয়নি, আগে ফাটাকে তুলে নিয়ে আসুক, ফাটাকে তুলে নিয়ে আসলেই কুখ্যাত ভাই ফোন করবে। ঠিক আছে এখন প্রধান সাহেবের কাছে চল। কি কেমন আছো? চিনতে পারছো আমারে? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। কিন্তু আমি তোমারে ঠিক চিনতে পারছি। কিভাবে? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি ফুটো ছেলে ফাটা না? আপনি আমার বাবাকে চেনেন নাকি? চিনি কি গো? সেই তুমি যখন কাঁচা ছেলে ছিলে তখন তোমার বাড়িতে আমি আসতাম, অনেকদিন আমি আসনি তো, দুবাই ছিলাম। তোমার বাবা তোমার বন্ধু, তোমার দাদু আমার বাপের বন্ধু। তাহলে কাকু চলুন আমাদের বাড়িতে যাবেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। কিন্তু তুমি কোনো জামা পরনি কেন? খালি গায়ে কেন? কাকু এটাই আমার স্টাইল। স্টাইল বললে হবে? শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে। কাকু আপনি জানেন না তো, যতই ঠান্ডা পড়ুক আমি গায়ে কিছু পরি না। না না না, তাই বললে কি করে হয়? আমি তোমাকে একটা হেভি শাটা ভাঙা জ্যাকেট কিনে দেবো, চলো। জ্যাকেট পরলে তোমাকে একদম শাটা ভাঙা লাগবে। তাহলে প্রথমে আমাদের বাড়িতে চলুন, তারপর না হয় দেবেন। না না, আমি অনেকদিন পর দুবাই থেকে ফিরেছি, তোমাকে একটা জ্যাকেট কিনে দেবো, তোমার বাপের জন্য একটা জামা নিয়ে যাবো, আর তোমার দাদুর জন্য লুঙ্গি। কিন্তু কাকু আমার দাদু তো লুঙ্গি পরে না, ধুতি পরে। ওই একই হলো, চলো আমার সাথে, সবার জন্য কিনে নিয়ে যাবো। তাহলে চলুন। হ্যাঁ তবে যাওয়ার আগে আমি বাড়িতে কিছু পয়সা নেবো, আমার সাথে একবার আমার বাড়ি চলো। না কাকু আমি এখানে দাঁড়াচ্ছি, তাহলে আপনি বাড়ি থেকে পয়সা নিয়ে আসুন, দিয়ে আমি যাবো। আরে ফাটা তুমি চলো না আমার বাড়িতে, আমার বাড়িতে একটা ছেলে আর আমার মেয়ে আছে, তোমাকে দেখলে খুব খুশি হবে। আর আমার মেয়ে তো তোমার বয়সে, ওই তোমার থেকে 1 বছর 1.5 বছর ছোট হবে। চলো দেখবে খুব ভালো লাগবে। তাহলে কাকু চলুন। কিন্তু কাকু আপনি আমাকে চিনলেন কি করে? আপনি তো আমাকে সেই ছোটবেলায় দেখেছেন। ও আমি চিনি ঠিকই। আরে চলো না, আমার মেয়ের অনেক খেলা আছে, গিয়ে এখানে খেলবে একটুখানি। তোর দাদা মনে হয় ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে না? মাল ভালো হলে বিয়ে করবো আমি। কি হয়েছে? কি বলছো মনে মনে? কাকু তাহলে আর দেরি করবেন না, চলুন। আমার আবার বিকেলে কাজ আছে, আমার স্কুলের বন্ধুরা অপেক্ষা করবে। বেশ এসো আমার সাথে।
হারু কি হয়েছে কি এবার খুলে বল। কি আর বলবো প্রধান সাহেব, বলার মতো কিছুই লয়। হারু আমি তোকে জিজ্ঞেস করছি। কি আর বলবো প্রধান সাহেব, আজকাল আমরা কেউ বেঁচে থাকতাম না। সেই জন্য তো জিজ্ঞেস করছি পুরো কি হয়েছিল খুলে বল। কালো হল তুই বল ভাই। শুনতে পেয়েছিস না, প্রধান সাহেব আমাকে বলতে বারণ করছে। বেশ ঠিক আছে তুই বল। ওই তো ফোনে বললাম না, আমরা শুতে গেছিলাম, দিয়ে কি মনে হলো বা বাইরে বেরোলাম, দেখছি আমাদের বাড়িতে দুমদাম করে বোম পড়ছে। ভেতরে থাকলে মনে হয় মার্ডার হয়ে যেতাম। তাইলে তোদের সন্দেহ কি ফুটোকে? আর শোন, ফুটো যদি এই কাজ করে থাকে, ফুটোর বাড়ি থেকে ফুটোর গলাটা কেটে দিয়ে চলে আসবো। সন্দেহ হচ্ছে, কিন্তু কি করে বলবো, নিজের চোখে তো দেখিনি। আচ্ছা প্রধান সাহেব আপনাকে কে বললো আমাদের বাড়িতে বোম মেরেছে? তোরা তো ফোন করে বলিস নি। হ্যাঁ সেই জন্য তো জিজ্ঞেস করছি, কে বললো? কটাশ এসেছিল, কটাশ বলেছে আমাকে। কটাশ এসেছিল? হ্যাঁ। কিন্তু প্রধান সাহেব কটাশ কি করে জানলো? কটাশ কি করে জেনেছে সে কটাশ জানে, আমি কি করে বলবো? আচ্ছা প্রধান সাহেব, এর পিছনে আবার কটাশ নয় তো? কি বলছিস কটাশ আমার খুব কাছের লোক, ও তোদের উপর কখনো এরকম কাজ করবে না। কিন্তু করতেও তো পারে। তোরা তো এখনই বলি ফুটোর উপর সন্দেহ হচ্ছে। হ্যাঁ ফুটোর উপর সন্দেহ হচ্ছে বললাম, কিন্তু এমন তো বলিনি যে ফুটোই করেছে। এমনও তো হতে পারে। কি? এই যে আমাদের বাড়িতে বুম মেরেছে, এটা কটাশ মেরেছে। তোরা যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো, কটাশ কেন তোর বাড়িতে বুম মারবে? আমি বলেছি শুধু সন্দেহ হচ্ছে, কিন্তু আমি তো বলিনি যে ওই মেরেছে। কিন্তু আমার মন বলছে ফুটোই মেরেছে। ওই কাদার বাচ্চা এমন কোনো কাজ নেই যে করতে পারে না। কিন্তু আমার মন বলছে কটাশ করেছে। কারণ একটা কথা ভেবে দেখুন, আমরা তো ফুটোকে মাল মাংস খাইলাম, তাহলে আমাদেরকে কেন মারতে আসবে? আর আমি ভালোভাবেই জানি ফুটোদেরকে মাল মাংস খাইছি মানে আমাদেরকে মারবে না। তোরাই তো একটাকে বলছিলি সন্দেহ হচ্ছে ফুটোর উপরে, এখন আবার কটাশের নাম বলছি বলে কটাশের উপর সন্দেহ হচ্ছে। তাহলে আপনাকে আর একটা কথা বলি শুনুন প্রধান সাহেব। সরে সরে কোথায় আসছি প্রধান সাহেব আপনি বুঝতে পারছেন না, কটাশের চোখ সব দিকে থাকে, সাথে কানও। তুই কি বলতে চাইছিস? কটাশ আমাকে আর হারুকে একদম দেখতে পারে না। কি বলছিস এসব? আমি ঠিকই বলছি প্রধান সাহেব, কটাশ সব সময় চাই আমি আর হারু যেন এখান থেকে চলে যাই। তাইলে তুই বলছিস তোর সন্দেহ হচ্ছে কটাশের উপরে? সন্দেহ হচ্ছে না, কটাশই করেছে এই কাজটা, আপনি বিশ্বাস করুন আমার কথা। হারু ঠিক বলছি তো? হতে পারে হতে পারে। হতে পারে না, ওটাই হবে। কালো ঠিক বলছে। দেখছেন প্রধান সাহেব, হারুও বলছে। বেশ, তোদের কথা যদি সত্যি হয় কটাশেরও শাস্তি হবে। শাস্তি আবার কি হবে এখনই বলুন, ধরে নিয়ে আসছি। তাইলে ভালো করে শুন আমি যা বলছি। হ্যাঁ বলেন। প্রথমে কটাশের কাছে যাবি। হ্যাঁ তারপর? তারপর ভালোভাবে বলবি প্রধান সাহেব তোকে ডাকছে, দিল্লি আয় ওকে। তারপর আমি দেখছি কেন যে তোদের উপর বুম মেরেছে। আজ না হয় তোদের উপর মেরেছে, কোনোদিন তো আমার উপরেও মারতে পারে। এইটাই আমি বলতে চাইছি প্রধান সাহেব, আজ না হয় আমাদের উপরে বুম মেরেছে, একদিন আপনার উপরেও মারবে, আমার বিশ্বাস এটা। হারু কাল হল আমার কথাটা শুন। ওই শান্তির বাচ্চা লোটের বাচ্চা কটাশকে তুলে নিয়ে আয়। বেশ তাহলে আপনি এখানে বসেন, আমি এক্ষুনি তুলে নিয়ে আসছি। কাদা কটাশ এই কাজ করতে পারে আমার বিশ্বাস হচ্ছে না। কটাশ বুম মারছে আমার নিজের লোকের উপরে। কি ব্যাপার বলতো ফুটো, দাদু ভাই এখনো বাড়ি ফিরলো না? তুমি চিন্তা করো না, ও হয়তো কোথাও আছে, ঠিক চলে আসবে। কিন্তু রাত তো হয়ে গেছে, তুই আবার বাইরে গিয়ে দেখ। আমি এখন যেতে পারবো না, বাইরে ঠান্ডা। আর একটু দেখি, যদি না আসে তখন যাব। সে গেল কোথায়? এত দেরি তো করে না কোনোদিন। তাছাড়া চিন্তাও হচ্ছে চারিদিকে যা শত্রু আমাদের। তুমি চিন্তা করো না বাবা, আছে হয়তো ও কোথাও, ঠিক চলে আসবে। তারপর যদি ও আসতে দেরি করে, একটু পর আমি না হয় যাবো। ব্যাপারটা আমার গন্ডগোল লাগছে। বলেন কি কুখ্যাত ভাই, কাজটা হয়ে গেছে? হয়ে গেছে তুই টাকা নিয়ে চলে আয়। বেশ কুখ্যাত ভাই, ফোনটা রাখছি, আমি এক্ষুনি যাচ্ছি। হারু ফাটাকে তুলে নিয়ে গেছে, এবার ডাকছে আমাদেরকে চল। তাহলে কটাশকে তুলতে যাবি না? কেমন দিলাম বল, একদিকে ফাটা ফুটুকে ফাঁসি দিলাম, আর একদিকে আমাদের শত্রু কটাশকে। এখন শুধু আমাদেরই রাজত্ব চলবে। তুই একদম সেটা ভাঙা দিয়েছিস। তাহলে কটাশকে কখন ধরতে যাবি? কটাশ নির্দোষ, তাছাড়া কটাশ কিছুই জানে না এসব ব্যাপারে। কটাশকে কাল সকালে তুলতে যাব। এখন তো প্রায় সন্ধ্যে লেগে গেছে, ফাটাকে একবার দেখে আসি, হালকা পাতলা করে দুঃখা দেবো গিয়ে। কাকু কই, আপনার মেয়েকে দেখি না তো। কি হলো কাকু, আপনি চুপ করে আছেন? হারু আসছে আর কাল হলো আসছে তোর কাছে আমার মেয়েকে নিয়ে। হারু কাল হই মানে? শুনতে পাচ্ছিস না? আজ তোর সেটা ভাঙবো। এ কি কাকু, আপনি কি বলতেন? আপনি তো বললেন আমার বাড়িতে চল, আমার মেয়েকে দেখাবো। হারু কাল হলো ওরা নিয়ে আসছে আমার মেয়েকে, দাঁড়া তুই বিয়ে করবি।